আমি বলি যে দুনিয়ার চাহিদাগুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। যদি আপনার 30,000 টাকায় সংসার চলে যায়, 50,000 টাকা ফিকির করার দরকার নাই আপনার, বরং এই সময়টা আপনি দিনের কাজে ব্যয় করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য বিপদ থেকে উদ্ধারের পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ তার রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করে নাই। রিজিকের টেনশন করেন না, আল্লাহর হাতে রিজিক, আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, চেষ্টা করেন, বেহিসাব রিজিক আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। রিজিক মানে এটাও যে আপনি ইমানদার, আপনার নেককার স্ত্রী আছে, আপনার সুসন্তান আছে, আপনার রিজিক পর্যাপ্ত হচ্ছে, আপনি অসুখ বিসুখে কম পড়ছেন, বিপদ আপদে কম পড়ছেন, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। শুধু টাকা পয়সা রিজিক নয়। 1 লাখ টাকা আর্ন না করতে পারলে চলবে না এমন নয়। অনেক ফ্যামিলি দেখবেন লাখ লাখ টাকা আর্ন করছে, বেশি বেশি অসুস্থ হচ্ছে, টাকা লস হচ্ছে, ব্যবসায় লস খাচ্ছে, টাকা সিন্ডিকেট হচ্ছে, তার ফাসাদ আর ফাসাদ। এটা কিন্তু বারাকা নয়। আর খেয়াল করে দেখেন, অনেক সবজি বিক্রেতা আছে, মুদির দোকানদার আছে, অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, মাসে 10, 20, 30 হাজার টাকা আর্ন করে, দিব্যি সুখে আছে মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিনের পর সময় দেয়, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন এরাই আগে জান্নাতে চলে গেছে। কারণ নবীজি বলেছেন আমি প্রথমে জান্নাতে যাব। সাহাবীরা বলেন আপনার সাথে প্রথমে কারা যাবে? তিনি বলেন মিসকিন, দরিদ্র মুমিনরা যাবে। দরিদ্র মিসকিন মুমিন যারা, তারা যাবে আমার সাথে জান্নাতে প্রথমে। সবচেয়ে লাস্টে কারা যাবে প্রশ্ন করা হলো, তিনি বলছেন যারা ছিল সম্পদশালী মুমিন। নাউজুবিল্লাহ। সম্পদশালী মুমিন, এদের সম্পদের হিসাব বুঝিয়ে দেওয়ার পরে জান্নাতে যাবে। তো প্রিয় ভাইরা, এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষা। আমরা এখানে হয়তো 60, 70, 100 বছর বাঁচবো, বেশি বাঁচবো না। প্রত্যেকটা মাসকে হিসেব করেন, প্রত্যেকটা বছর হিসেব করেন, প্রত্যেকটা দিন হিসেব করেন, এবং প্রত্যেকটা দিনে ডেইলি যে আমলগুলো আছে, নামাজ, তিলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, রাসূলের সুন্নাহ, ইসলামের দাওয়া দেয়া, পড়াশোনা করা, এগুলোকে সুন্দর করে রুটিন করে গোছান। এভাবে প্রত্যেকটা দিন রাত আপনি পালন করেন, পরিবার বর্গকে পালন করতে বাধ্য করেন বা চেষ্টা করেন, সন্তানদেরকে মানুষ করেন, ইনশাআল্লাহ দেখবেন আজ না হোক আগামীতে, আজ না হোক আজ থেকে 5 বছর, 10 বছর, 15, 20 বছর, আল্লাহ চাইলে 50 বছর, আল্লাহ নোজ দ্য বেস্ট, উই ডোন্ট নো। কিন্তু দেখবেন ইনশাআল্লাহ একটা সময় দেখবেন পুরো সমাজটা ইসলামের আলো আলোকিত হবে ইনশাআল্লাহ। এই মুসলিমদের ইসলামের সৌন্দর্য দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এই দায়িত্ব পালন না করি, আল্লাহকে মূল্যায়ন না করি, রাসূলকে মূল্যায়ন না করি, আল্লাহ পাক বলেছেন ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য কওমকে এখানে নিয়ে আসবেন, অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো হবে না। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের জন্য রোল মডেল কে? এই পয়েন্টে এসে আমি আলোচনা আস্তে আস্তে গুছিয়ে নিব ইনশাআল্লাহ। আমাদের জন্য প্রত্যেকটা কাজে রোল মডেল কে, উসওয়াতুল হাসানা কে? বলুন। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য আছে সর্বোত্তম আদর্শ। এটা আমাকে বোঝান যে তিনি সর্বোত্তম আদর্শ কি শুধু নামাজে, শুধু তেলাওয়াতে, শুধু জিকিরে, শুধু ব্যবসায়, শুধু মুআমালাতে, শুধু পরিবারে, শুধু সমাজে, শুধু রাষ্ট্রে? কোথায়? সর্বক্ষেত্রে। এটা আমাকে আগে বুঝতে হবে। যে ক্ষেত্রে আছি সেই ক্ষেত্রে উসওয়াতুল হাসানা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাকে বাদ দিয়ে আপনি অন্য কোন আদর্শ গ্রহণ করেন, আল্লাহ আপনাকে বাধা দিবেন না, আর কেউ আপনাকে ফোর্স করবে না, লা ইকরাহা ফিদ-দীন। কিন্তু তার পরিণাম কি হবে? সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন সে ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন তাদের হাত কামড় দিতে থাকবে আর বলবে, কি ভাই এটা? ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এরকম একটা আয়াত আছে না? ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এই দুটো আয়াত। জাযাকাল্লাহ। সূরা ফুরকানের মধ্যে আয়াত দুটো আছে। জালেমরা বলবে, হাত কামড়াবে আর বলবে, হায় আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, হায় দুর্ভাগ্য, যদি আমরা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতাম। হায় দুর্ভোগ, আজকে যদি আমি অমুককে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম।
আমরা আদর্শ রূপে গ্রহণ না করতাম, পৃথিবীতে যে বা যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য যাকেই আদর্শ রূপে গ্রহণ করেছে, তারা প্রত্যেকেই কিয়ামতের মাঠে এই ভাষ্য দিবে, যদি না দেয় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। যদি না দেয় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে তারা এই কাজটা করবে, হাত কামড়াবে আর বলবে যদি অমুককে আমি রাসূলের জায়গায় আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। লামাত্তাখিয ফুলানান খলিলা। আর এই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, এই সূরার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে তোমার কওমের এই অবস্থা কেন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই কওম উম্মতে মুহাম্মাদি কোরআনকে রিজেক্ট করেছিল, কোরআনের হেদায়েত গ্রহণ করেনি, কোরআনকে অনেক দূরে নিক্ষেপ করেছিল। আমাদের নবী আমাদের এগেইনস্টে বিচার দিবেন আল্লাহর কাছে, আপনি কি করবেন? তো আমাদের সামনে উসওয়াতুল হাসানা কে প্রিয় ভাইরা? এটা ভাই বোন সবার জন্যই, প্রত্যেকের জন্যই। কে উসওয়াতুল হাসানা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি যদি আমাদের উসওয়াতুল হাসানা হয়ে থাকেন, তাহলে আল্লাহ পাকের আদেশগুলো মানতে হবে। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ আরো বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করে নাও, যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও। আপনার আমার জীবনটা কয়েকটা ভাগে বিভক্ত। আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার বার্ধক্য। জীবনের প্রতিটা স্টেজে যখন যে দায়িত্বটা আসবে, এই দায়িত্বগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো পালন করতে হবে। আপনার আমার জীবনটা সময়ের ফ্রেমে বাঁধা, 30, 40, 50, 60 ইত্যাদি। এর বেশি হয়তো হবে না, আল্লাহ যদি না চান। হাইয়েস্ট 100, 150, এর বেশি কত? এই সময়টা সালে ভাগ করা যায়, মাসে ভাগ করা যায়, দিনে ভাগ করা যায়। আর দিনকে আমরা 24 ঘন্টা দিন রাতে ভাগ করতে পারি। এই দিন রাতে 24 ঘন্টা সুন্নাহ যদি আপনি আমি মেনে চলি, তাহলে মাসটাও সুন্নাহ মতো হবে, বছরটাও সুন্নাহ মতো হবে। তখন পুরো জীবনটা কি হবে? সুন্নাহ মতো হবে। একটু সময় নেই, সুন্নাহগুলো বলি। এখন আমরা যে ওয়াজ শুনছি, এরপর থেকেই নিয়াত করতে হবে যে এই ওয়াজ শোনার সাথে সাথেই আমি নিয়াত করব ইনশাআল্লাহ তাআলা আমি আগামী 1 ঘন্টা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলবো ইনশাআল্লাহ। ওয়াজ শোনা শেষ হবে, আমরা সবাই দোয়া করে আল্লাহর কাছে তৌফিক কামনা করে ইস্তেগফার করে বাসায় চলে যাব। কোনো জায়গায় আড্ডা মারবো না, সময় নষ্ট করব না। বাসায় যাব, বাসায় গিয়ে সর্বপ্রথম যে কাজটা করবেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমি নিয়াত করছি ইনশাআল্লাহ তাআলা আমি আমার পূর্ণ জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো চলবো, তার সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এই দোয়া করবেন, মন ঢেলে দোয়া করবেন। হুজুরের দরকার নাই, আপনার আবেগ দিয়ে ঢেলে দোয়া করেন। দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি ঝরছে, বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা দোয়া কবুলের আলামত। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরবে যখন, বুঝবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। কারণ কঠিন মন কাঁদতে পারে না, আর কঠিন মনে আল্লাহর নূর আসে না। আল্লাহর নূর যে হৃদয়ে আসে, ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন আর ডুকরে ডুকরে কাঁদতেন। কিন্তু না, সেই কারণ হচ্ছে কোরআনকে ফিল করতে পারিনি আমরা। কোরআনের অর্থ বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে, তেলাওয়াত জানতে হবে, আদেশ মানতে হবে, নিষেধ বর্জন করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে মানুষকে। আল্লাহ তৌফিক দান করুন। বাসায় যে নামাজ পড়ার পরেই ওযু অবস্থায় শুয়ে পড়বেন। যদি বিবাহিত ব্যক্তিদের প্রয়োজন থাকে, প্রয়োজন পূরণ করবেন, তখনও দোয়া পাঠ করবেন। ওই কাজেরও দোয়া আছে না? আছে। শুয়ে পড়ার আগে কয়েকটা কাজ করবেন। সূরা মুলক তেলাওয়াত করবেন। কি করবেন? সূরা মুলক যে ব্যক্তি রাতে তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে আযাব হবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 30টা আয়াত সম্বলিত এই সূরা এক ব্যক্তির জন্য তর্ক করেছে আল্লাহর সাথে, সবশেষে ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়েছে।
এটা না পারেন সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। যদি 3টাও না পড়েন শেষের 2টা পড়বেন, আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। ফজিলত কি? সারা রাত যদি আপনি নফল নামাজে দাঁড়াতে নাও পারেন, নেকি লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সারা রাতের যত দৃশ্য অদৃশ্যের অনিষ্ট আছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পড়বেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবেন যিনি সারা রাত আপনাকে পাহারা দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন তো ফেরেশতা আছে? আমি তো অনেক জায়গায় বলি যে এখনকার জেনারেশন ফেরেশতায় বিশ্বাস করে না, তারা এলিয়েনে বিশ্বাস করে। ওই দূর গ্রহে প্রাণী আছে, মানুষের সাথে কমিউনিকেট করছে। হ্যাঁ, কোনো একদিন আমরাও মঙ্গলে যাব, ওখানে বসতি করব, কি একটা চিন্তা ভাবনা। মানে কিয়ামত যে হবে এই ব্যাপারে তার বিশ্বাসই নাই। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেছেন। তাকে কি দেখেছো যে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? কিয়ামত সম্পর্কে কোনো বিশ্বাস নাই, নিশ্চিত জ্ঞান নাই, ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনাল ইয়াকিন নাই। ওর চিন্তা হচ্ছে পৃথিবী একসময় ধ্বংস হয়ে গেলেও আমরা মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করব, অথবা শুক্র গ্রহে, অথবা অন্য কোনো গ্যালাক্সিতে। তোরে আল্লাহ এখানে ছাড়বে? ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন তখন মঙ্গল টিকে থাকবে, পৃথিবী ধ্বংস হবে এমন? ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত, প্রত্যেক নক্ষত্র খণ্ড খণ্ড হয়ে পড়ে যাবে, ফেটে পড়ে যাবে। ওয়া ইদা জিবালু সুজিরাত ওয়া ইদা ইশার উত্তিলাত। কিভাবে বুঝাবো এই আয়াতগুলোর ব্যাখ্যা আপনাদেরকে? ওয়া ইদা সামাউ ফাতারাত, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইদা কাওয়াকিবু ইনতাসারাত, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকর্ষ বল আর থাকবে না, খুলে খুলে পড়ে যাবে একটা। চিন্তা করেন, এমন একজন ফেরেশতা যার হাতে একটা সিংহা আছে, একটা ফু দেওয়ার সাথে সাথেই পুরো এই সামাওয়াত, সাত আকাশ ধ্বংস হয়ে যাবে। কি ফোর্সে তাহলে ফুটে আসবে? একটা সময় আসবে, বিশ্বাস করেন, যে সায়েন্স এটাও বিশ্বাস করবে যে এরকম কোন ফেরেশতার অস্তিত্ব আছে, এটাও দেখবেন বিশ্বাস করবে। তখন দোষটা কিন্তু আমার আপনার হবে। আজকে নাসা যা বলছে আপনি বিশ্বাস করছেন। নাসা যদি বলে যে হ্যাঁ, পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুর আছে, ওখানে কি মধুর নদী আছে, শরাবের নদী আছে, দুধের নদী আছে, ওখানে মানুষ খুব সুন্দরভাবে থাকতে পারবে, ইত্যাদি ইত্যাদি, একদম হীরা মতি জহরত সোনা দানা দিয়ে বানানো। তো মানুষ কালকেই দেখবেন নিউজ হয়ে গেছে, হ্যাঁ এটা ঠিক আছে, হতে পারে, সায়েন্স বলেছে, সায়েন্স বলে কথা। আল্লাহ পাক যে 1400 বছর আগেই নাজিল করেছেন কোরআন, তারও আগে তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেক ধর্মগ্রন্থই ছিল না জান্নাত বলে একটা বিষয় আছে, ওটা বিশ্বাস করতে সমস্যা হয়। এটা কিন্তু শিরকি আকীদা, যে সায়েন্স যা বলছে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করছেন, আর যখন ও বলছে না এটা ঠিক, আপনি বলছেন হ্যাঁ ঠিক, যেটা যখন বলছে এটা ঠিক না, ঠিক না। সুবহানাল্লাহ। তার মানে এটা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব, এটাও এক প্রকার শিরক। শিরক সম্পর্কে আমাকে বলতে রিকোয়েস্ট করে গেছিলাম, এই মুহূর্তে মনে পড়লো। আমি কয়েকটা কাজ বলছি খালি মাঝখানে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর করলে শিরক হবে, অন্য কারোর নামে মানত করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীনের খেদমত করলেও শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করলে শিরক হয়ে যাবে, আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়ে যাবে, আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয়ে যাবে, তাকদীর, ভাগ্যকে অস্বীকার করলে শিরক হয়ে যাবে, সময়কে গালি দিলেও শিরক হয়ে যাবে। নিজের নাম যদি আল্লাহর নামের সাথে রাখে কেউ, শিরক হয়ে যাবে। মানে নাম রাখছে শাহিন শাহ, এই কথা অর্থ হচ্ছে বাদশার বাদশা। শাহিন শাহ মানে কি? বাদশার বাদশা। শিরকি নাম, শিরকি নাম। কারো চিন্তা যদি থাকে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ, বা আল্লাহ আছে, আরো ইলাহ আছে, বা আল্লাহ শুধু একা নয়, আরো ইলাহ আছেন, তাদের ওসিলা ধরে সাহায্য চাইলেও পাওয়া যায়, হ্যাঁ, আল্লাহর সামনে অমুকে আমার জন্য সুপারিশ করে দিবে, আল্লাহর অনুমতির প্রয়োজন নাই, বায়াত করেছি পার পেয়ে যাবো ইনশাআল্লাহ, মানে এই ধরনের আকীদাও যদি কেউ লালন করে শিরক হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে এরকম করলে শিরক হয়ে যাবে। চিন্তার ক্ষেত্রে যদি চিন্তা করে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ রোগ মুক্তি দিতে পারে,
আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যতের জ্ঞান রাখে? কবিরাজ বলতে পারে যে আগামীকাল কি হবে, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করলে বলতে পারে কি হবে ভবিষ্যতে। এগুলো যদি কেউ বিশ্বাস করে শিরক হয়ে যাবে। এক কথায় বলছি যে আল্লাহ থেকেই সব হয়, এই কনসেপ্টে থাকেন, তাওহীদে আছে। যখনই এর মধ্যে কোনো ওসিলা ঢুকাবেন শিরক হয়ে যাবে।